কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জীবনে বেঁচে থাকা, মৃত্যুবরণ করা সব হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যদি আল্লাহর গোলামি করতে পারি, দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একজন ব্যক্তি একটা মাছের কারণে জান্নাতে যাবে, আর একজন ব্যক্তি একটা মাছের কারণে জাহান্নামে হয়ে যাবে। কিসের কারণে? মাছি। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা মাছের জন্য মানুষ জাহান্নামে যাবে। নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে মোহাব্বতের সঙ্গে জবান করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সকলেই নামাজের দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد يا कर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बिरहमहुमा كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا। আয় আল্লাহ তাআলা আমরা কতিপয় গুনাহগার রব্বুল আলামিন সালাতুল মাগরিবের নামাজের পর থেকে ধারাবাহিক আপনার কোরআন সুন্নাহ থেকে আলোচনা চলতেছিল। আয় আল্লাহ তাআলা ভুল ত্রুটি মার্জনা করে দেন। যে পরিমাণ সওয়াব দিয়ে তাকে লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দিয়া সোনার মদিনা রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা তিনার উসিলা করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী তিনখানা পাঁচখানা কাপড় নিয়া এক জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছি। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ পাকে সওয়াবটুকু পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা জনম দুঃখী বাবা চিরজীবনের মতো বিদায় নিয়ে অন্ধকার মাটির কবরে চলে গেছে। আল্লাহ জানি না কার যেন মা কার যেন বাবা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি। আল্লাহ আল্লাহ তাআলা তাদের গুনার দিকে তাকায়ও না, বান্দা বান্দি মনে করে
আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে কবরগুলোকে কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ তাআলা অনেকের অনেক আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মেহেরবানি করে মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা কোরআনের মজলিসের মধ্যে বসেছি, আল্লাহ কোরআন সুন্নাহর সহিহ সমঝ দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরাতি কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মহাবর্ষ জিকির করো লা ইলাহা। জবান খুলে পড়ো লা ইলাহা। সবাই জমে সামনের দিকে আগায় বসে লা ইলাহা। জবান খুলে পড়ো লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করে বীর, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করে বীর, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও, কিন্তু দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে আখিরাত ভুলায় দিয়েছে। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের রবের পক্ষ থেকে আদেশ হলো ওয়াকাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা তোমাদের রব ব্যতীত অন্য কারো গোলামি করা যাবে না। জোরে বলেন ঠিক না? গোলামি হবে কার? আর জোরে বলেন কার? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? একটু চিৎকার দিয়ে বলেন গোলামি হবে কার? আল্লাহ পাকের গোলামি হবে। আল্লাহর গোলামির মধ্যে দুনিয়ার কোন মানুষের গোলামি চলতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ এক যারা পরিমাণ শিরিক করে কবরের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ছাড় দিবেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র গোলামি চলবে আমার। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মৃত্যুবরণ করা সব হবে আল্লাহর জন্য। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জীবনে বেঁচে থাকা, মৃত্যুবরণ করা সব হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যদি আল্লাহর গোলামি করতে পারি, দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একজন ব্যক্তি একটা মাছের কারণে জান্নাতে যাবে, আর একজন ব্যক্তি একটা মাছের কারণে জাহান্নামে হয়ে যাবে। কিসের কারণে? মাছি। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, একটা মাছের জন্য মানুষ জাহান্নামে যাবে, এটা আবার কেমন কথা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বে যেমন একজন জালিম শাসক ছিল, আর এই জালিম শাসক তার জামানার মধ্যে দুইজন ব্যক্তি ঈমান এনেছে। জালিম শাসক তাদের দুইজনকে ডাকলো, ডাকার পরে বলল, যুবক রে, ঈমান ছেড়ে দাও। যুবক বলে, না, ঈমান ছাড়া যাবে না, ঈমান তো ছাড়ার জিনিসটা। বলেন ঠিক কিনা? যুবককে ডাকতে বলল, যুবক রে, ঈমান ছেড়ে দাও। যুবক বলছে, যে ঈমানের স্বাদ বুঝেছে সে কখনো ঈমান ছাড়তে পারে না। এবার যুবক রে ডাকতে বলে, যুবক রে, তুমি যদি ঈমান ছেড়ে দাও, তোমার ঈমান ছাড়তে বলি না। এই যে আমাদের মূর্তির উপরে একটা মাছি বসে আছে, এই মাছিটাকে তুমি মূর্তির নামে মারো। ঈমানদার যুবক ডাকতে বলছেন, আমার জীবনে আমি যা করবো সব আল্লাহর জন্য, আমি একটা মাছিকে মূর্তির নামে মারতে পারবো না। জালেম শাসক ওই যুবককে তরবারি দিয়ে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আবার দ্বিতীয় জন যুবককে ডাক দিলেন, যুবক রে, তুমি মূর্তির নামে এই মাছিটাকে মেরে ফেলো। যুবক চিন্তা করলো, শুধুমাত্র একটা মাছি মারবো মূর্তির নামে, এর কারণে আল্লাহকে আমাকে জাহান্নামে দিবে নাকি? যুবকটি মাছি মেরে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে চলতে লাগলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যেই যুবকটা মাছিরা মারার জন্য দুনিয়ার থেকে বিদায় নিল, ওই যুবকটা যেন দুনিয়ার থেকে বিদায় নিল না,
আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে যুবকটা আল্লাহর নাম বাদ দিয়ে মূর্তির নামে মাছি মারছে, ওই যুবকটা দুনিয়ার জমিনের মধ্যে চলতে লাগলো না, সে যেন জাহান্নামে হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের জীবনে আমরা যে যা করবো সব হবে কার জন্য? আর জোরে চিৎকার দিয়ে বলেন কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের রব আদেশ করছেন তোমরা তোমাদের রবের গোলামি করো। যদি আমরা আমাদের রবের গোলামি করতে পারি, দুনিয়ার মধ্যেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। জয় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নাম্বার দায়িত্ব হলো তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। কি করবা? মা বাবার খেদমত করবা। যদি আমরা বলি আল্লাহ আমরা কেন মা বাবার খেদমত করব? মা আমাদের জন্য কি করেছে, বাবা কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সম্পর্কে বলেন, তোমার মা তোমাকে একদিন নয়, দুদিন নয়, 9-10টি মাস একজন জীবিত মানুষ হয়ে আর একজন জীবিত মানুষকে পেটের মধ্যে দিয়ে কষ্ট সহ্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আমরা দুনিয়াতে পেটে সামান্য যদি গ্যাস হয়, কত মেডিসিনের প্রয়োজন হয়। আমার আপনার মা আমার জন্য আপনার জন্য কতটা কষ্ট সহ্য করেছি। নবীজি বলেন যে 9-10টি মাস মা তোমাকে পেটে গর্ভে ধারণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র গর্ভে ধারণ করার জন্যই যে তার কষ্ট শেষ হয়ে গেছে বিষয়টি তা নয়। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। তোমার মা তোমাকে যখন সন্তান প্রসব করেছে, মায়ের এক একটা পেটের ব্যথার যন্ত্রণা যেন মৃত্যুর যন্ত্রণার চেয়ে কঠিন যন্ত্রণা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক নিজে মায়ের কষ্টের কথা কোরআন মাজিদে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপর তোমার মা সন্তান প্রসবের সময় রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। মায়ের হাজারো কষ্ট ছিল। মা যখন তোমার চেহারাটা এক নজর দেখতে পারছে, মায়ের 10 মাসের যত কষ্ট যন্ত্রণা ছিল সেই মুহূর্তের মধ্যে সব আল্লাহ দূর করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পর তার কষ্ট শেষ হয়ে যায় রে। আল্লাহ পাক বলে, গোলাম রে, তোমার মা তোমাকে একদিন নয়, দুদিন নয়, 30টি মাস তোমাকে দুগ্ধপান করাইছে। জয় বলুন সুবহানাল্লাহ। একদিন নয়, 30টি মাস মা তোমাকে দুধ খাওয়ায় আস্তে আস্তে তিল তিল করে বড় হয়েছে।
অনেক সময় যুবকেরা বলে বর্তমান সমাজের যুবকেরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না, ঠিক কিনা বলে? পিতা অসুস্থ মানুষ, ওষুধ খাবে, মা বাবাকে টাকা দেয় না, এমন সন্তান সমাজ আছে না নাই? আরে কথা বলে আছে না নাই? বলে মা বাবা আমার তো নিজেরই সংসার চলে না, তা তোমাকে কেমনে দেখবে? সম্মানিত আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন আমাদের দেশের একটা পার্লামেন্ট আছে, আর এই পার্লামেন্টের মধ্যে বাজেট পাস হয়, সড়ক বিভাগে এত বাজেট, এই মন্ত্রণালয় এত বাজেট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদের রব, আসমানের মালিকের একটা বিধান আছে, একটি পার্লামেন্ট আছে। আর এই পার্লামেন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলেন तमाम পৃথিবীর সকল মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটি অর্ডার হলাম, তারা যেন তাদের কামাইয়ের সর্বপ্রথম হকদার হচ্ছেন মা এবং বাবা। একজন সন্তান যে কামাই করবে, রোজগার করবে, তার প্রথম হকদার তার মা এবং বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হকদার হচ্ছে মা এবং বাবা। যুবকের স্ত্রী গর্ভবতী হলে বন্ধুদের কাছে বলে, বন্ধু আমার স্ত্রী খাইতে পারে না, প্রথম সন্তানের বাবা হবে তো এই জন্য খাইতে পারে না। আরে যুবক, তোমার তো চিন্তা এটাই থাকা দরকার ছিল, আমার মা তো, আমি আমার মায়ের প্রথম সন্তান ছিলাম, যেমন আমার স্ত্রী খাইতে পারে না, আমার মাও তো খাইতে পারতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মাও তো এমন খাইতে পারতো না। আমাকে পেটে ধারণ করে রাতের পর রাত, দিনের পর দিন না খেয়ে, রাতের অন্ধকারে পেটের ব্যথা উঠেছে, গভীর রজনীতে শীতের মধ্যে বিছানায় পিঠ লাগায়নি, সারা রাত ধরে পায়চারি করছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইরা, মায়ের খেদমত করে কেউ কোনদিন দুনিয়াতে লাঞ্ছিত হয়নি, অপমানিত হয়নি। যা মা বাবার খেদমত করেছে, ভালোবেসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও কল্যাণ দিয়েছেন, আখিরাতেও কল্যাণ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির কাছে চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, সাহাবীর মর্যাদা লাভ করতে চাই ইয়া রাসূলুল্লাহ। তবে নবীজি আমার মা অসুস্থ, এই জন্য আপনার কাছে আসতে পারে না। রাসূল চিঠির উত্তর পাঠায় দিলেন, ওয়াইসাল কারনী, আমি নবীজির কাছে তোমার আসতে হবে না, তুমি তোমার মায়ের খিদমত করতে থাকো। জয় বলো সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর আলীকে ডাক দিয়ে বললেন, ও ওমর আলী, আমার ইন্তেকালের পরে যদি ওয়াইসাল কারনী মদিনায় আসে, আমি নবীজির পক্ষ থেকে তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, তোমরা ওয়াইসাল কারনীর থেকে দোয়া নিবা। কারণ হলো ওয়াইসাল কারনী যদি তোমাদের জন্য দোয়া করে, আসমান জমিনের মালিক আল্লাহ তার দোয়া কবুল করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি যখনই মদিনা থেকে, ইয়ামান থেকে মদিনায় কোন কাফেলা আসছে, ওই সময় হযরত ওমর ব্যাকুল হয়ে যেতেন, ইয়ামানের কাফেলার কাছে দৌড়ায় দৌড়ায় যাইতেন আর বলতেন, এই কাফেলার মধ্যে ওয়াইসাল কারনীর বা কেউ আছে নাকি? লোকেরা জিজ্ঞাসা করতে গেল, কেন? বলার দরকার আছে। হঠাৎ করে একটি সংবাদ হলো,
ইয়ামান থেকে একটি কাফেলা এসেছে, যে কাফেলার মধ্যে ওয়াইস আল কারনী আছে। হযরত ওমর ওয়াইস আল কারনীর কাছে গেলেন, বললেন ভাইজান আপনি আমার জন্য একটু দোয়া করেন। বলে কেন দোয়া করব? বলে রাসূল আমাকে ওসিয়ত করছে, ওমর আমার ইন্তেকালের পর যদি ওয়াইস আল কারনী মদিনায় আসে, তাহলে তুমি আমি রাসূলের ওসিয়ত হলো ওয়াইস আল কারনীর থেকে দোয়া নিবা, আর আমার গায়ের জামা জুব্বা মুবারকটা ওয়াইস আল কারনীকে হাদিয়া দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি দুই চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, আমি আমার মায়ের খেদমত করে কখনো নিচে নামিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ও আলীর মতো মানুষকে আমার থেকে দুধ দোয়াতে বলেছেন। কারণ হলো ওমর তো এমন একজন সাহাবী যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওমর যেই দিক দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান প্রবেশ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী তো এমন সাহাবী যার ব্যাপারে রাসূল বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। এমন দুইজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল কারনীর থেকে দোয়া নিতে বলেছেন। এই জন্য মা বাবার খেদমত করে দুনিয়ার জমিন থেকে দুনিয়াতে কেউ এমন হয়নি যে আল্লাহ তার সম্মান কমায় দিয়েছে, আল্লাহ তার ইজ্জত কমায় দিয়েছে। রাসূল বলেন, যদি তোমার রিজিকের সমস্যা হয়, যদি তুমি অসুস্থ হও, তুমি তোমার মায়ের কাছ থেকে দোয়া নাও। কারণ মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাক তোমার সম্মান ইজ্জত রিজিকের মধ্যে বরকত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার মা বাবার থেকে দোয়া নিতে পারো, কিন্তু এখনকার যুবকেরা মা বাবা বৃদ্ধ হলে তাদের সঙ্গে তার আচরণ খারাপ হয় কি হয় না? কত যুবক পাওয়া যায় যে বাবা মার সঙ্গে 2 বছর 3 বছর জবানের একটা কথা বলে, ঠিক কিনা বলে? বাড়ির মধ্যে একই বাড়িতে বসবাস করে, বাবাকে বাবা বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না। এমন যুবক আমাদের সমাজের মধ্যে ভরে গেছে। মা বাবা সন্তানের থেকে তেমন কিছু চায় না, কিন্তু সন্তান চিন্তা ভাবনা করে না, আমার মা আমার বাবা আমাকে খুশি করার জন্য তাদের দুনিয়ার সবকিছু তারা একেবারে বিসর্জন দিয়েছে। মা একটা ভালো কাপড় পরবে, পরেনি জামার ছেলে প্রাইভেট খরচ দিতে হবে, ঠিক কিনা বলে? মা ভালো একটা জামা পরেনি, বাবা ভালো একটা লুঙ্গি পরেনি, জামার ছেলেটার কোচিং ফি দিতে হবে। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলেন, যখন কোন মানুষ কোন যুবকের মা অথবা বাবা একজন অথবা উভয়জন যদি তারা বৃদ্ধ হয়ে যায়, আর ওই বৃদ্ধকালে তাদের মা বাবার সঙ্গে কেমন আচরণ করবেন আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার মা অথবা বাবা একজন অথবা উভয়জন যদি তাদের বার্ধক্যকাল তোমাদের সন্নিকটে চলে আসে, তোমাদের সামনে চলে আসে, আল্লাহ পাক বলেন তখন তোমরা কি করবে? আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে ধমক দিবে না, এমনকি তাদের সামনে উফ শব্দটুকু তোমরা বলবে না। মা বাপ যদি
বৃদ্ধ হয়, বাবা যদি বয়স্ক হয়ে যায়, অনেক সময় একটু বেশি কথা বলে, ঠিক কিনা বলে? মনে করেন আপনি পুরো এক জমিনে ধানের আবাদ করছে, তো মা এক সময় দুপুর বেলা বলবে, বাবা তুমি কি ওই যে উত্তর পাড়া দক্ষিণ পাড়া আমার মাঠে একটু পানি দেওয়া দরকার ছিল, ধানের দিছো নাকি? তো সন্তান বলবে, হ্যাঁ মা দিয়েছি। তো মা আবার বিকেল বেলা জিজ্ঞেস করবে যে ওই জায়গায় একটু পানি দেওয়া দরকার ছিল, দিছো নাকি? এরকম বারবার জিজ্ঞেস করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলামরে ওই সময় তুমি বলবে না, মা তোমাকে নিয়ে আর পারলাম না, এক কথা বারবার কেন প্রশ্ন করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফ শব্দটুকু বলবে না, ধমক দিবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানের আচরণ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। আজকে আমরা দুনিয়াতে মা বাবার যদি 20 বছর আগের কোনো জমির কাগজ পাই, ওই কাগজটা নিয়ে আমরা সেটেলমেন্টে দৌড়াই। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলেন না, ঠিক কিনা? বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মা বাবার একটা কাগজ পাইছে, এটা নিয়ে দৌড় ধাপ কিছু হয়তো পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল বলেছে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত জাহান্নাম, এই বিষয়ের প্রতি সন্তানের কোনো আর লক্ষ্য নেই। দুনিয়াকে আমরা এতটা প্রাধান্য দিয়েছি যে আমাদের সমাজে আজ মা বাবা মূল্যহীন হয়ে পড়েছে। দুনিয়ার জগতের মধ্যে বাস্তব চিত্র আমরা কিছু দেখি, যেটা হলো অনেক সময় মা সন্তানকে লালন পালন করতে গিয়ে নিজের ভালো চাহিদা পূরণ করতে পারেনি। এমন একটি সময় চলে আসছে, সন্তান ভালো একটা চাকরি পেয়েছে, সরকারি চাকরি, অথবা ভালো কোনো জায়গায় পোস্টিং হয়েছে। এমন সময় দেখা যায় যে মা বাবা সন্তানের থেকে কিছু খাবার খাবে, তা না খেয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়। হয় কি হয় না? এলাকার মানুষ বলা বলি করতে থাকে যে অবকের ছেলেটা এত কষ্ট করে মানুষ করলো, মা বাবার সুখের মুখ দেখা হলো না, ঠিক কিনা বলে? তো এরকম তো বাবা জীবনের সব কিছুকে বিলীন করে দিয়ে আমাদের বাবা তিল তিল করে আমাদেরকে মানুষ করছে। যুবক ছেলেকে মহাব্বত করে, মেয়েকে মহাব্বত করে, ভালোবাসে, কোলের মধ্যে নিয়ে আদর করে, চুমা দেয়, মেয়েটা চলে থাপ্পড় দেয়, ছেলেটা চলে থাপ্পড় দেয়। কখনো কি পাল্টা থাপ্পড় ছেলে মেয়েকে দিয়েছে? দেয় না। কারণ বাচ্চা মানুষ যত থাপ্পড় দেয় বাবা মার তত মজা লাগে, ঠিক কিনা বলে? কিন্তু এই যুবকের চিন্তা করা দরকার ছিল, আমার মা বাপ আমাকে তো এইরকম ভাবে তিল তিল করে মানুষ করেছে। যুবক এতটা এতিম হয়ে যায়, বাজার থেকে ফল কিনলে মার কাছে যায় এক টুকরা ফল নিয়ে যাবে, এইটুকু যাওয়ার যুবকের সাহস হয়। সম্মানিত আমার ভাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য তোমরা যতদিন তোমার মা তোমার বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের কদর করতে থাকো। যদি মা বাবা তোমার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নেন। কারণ এই দুনিয়া আমরা চিরজীবন থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? পাশে কবরস্থান, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমরাও বিদায় নিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। গত জুমায়, আগের জুমায় যে দোয়ার মাহফিলে আমাদের সঙ্গে একজন ছিল, তো দোয়ার মাহফিল গত জুমায় করেছি, একসঙ্গে দোয়ার মাহফিলে আমার বাম পাশে ছিল। তো পরের জুমায় তার দোয়ার মাহফিল আমার সঙ্গে।
শবে বরাতের দিন সকালবেলা গোশ কিনে নিয়ে বাসায় গেছে। যাওয়ার পর বলছে যে স্ত্রীকে বলছে আমাকে তো একটু খাবারের ব্যবস্থা কর। তো খাবারের ব্যবস্থা করে কলের পাড়ে যাওয়ার আগে স্টপ করে দুনিয়ার থেকে বিদায় গেল। ওনার দোয়ার মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে, তো আমি গিয়েছি। যাওয়ার পর আমার মনে হয়ে গেল যে সে তো গত জুমায় আমার সঙ্গে দোয়ার মাহফিলে ছিল, পরের জুমায় ওনার দোয়ার মাহফিলে আবার আমরা হাজির হয়েছি। এটাই তো আমাদের দুনিয়া, ঠিক না বলে? এটাই তো দুনিয়া। আর এই দুনিয়ার মোহব্বত আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবীজি আপনি বলেন এমন একটি সময় আসবে যে সময় কেউ কারোর জন্য কাজে লাগবে না। মা বাবা দুনিয়াতে সবচাইতে বেশি মহব্বত করে, ভালোবাসে। এই মা বাবা এমন একটি সময় আসবে কিয়ামতের দিবস, এই দিবসের মধ্যে মা বাবা বলে যাবে আল্লাহর আযাব দেখার পর মা বাবা সন্তানের কথা ভুলে যাবে। মহব্বত করে নিঃস্বার্থভাবে মা আর বাবা, এরা পর্যন্ত দুনিয়ায় ভুলে যাবে। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ুবাশশিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনি বলেন এমন একটি দিবস কায়েম হবে যে দিবসের মধ্যে পিতা তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিয়ে দিবে, আর ডাক দিয়ে বলবে আল্লাহ এটা আমার সন্তান। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী তার স্ত্রীকে দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে আল্লাহ এরা আমার সমাজের মানুষ, আমার দেশের মানুষ, এদের কারণে আমি দম্ভ করে চলতাম, ক্ষমতার গরম ছিল আমার, সব ছিল। আল্লাহ এরা আমার সহযোগী ছিল। ওয়ামান ফিল আরদি জামিয়া, আল্লাহ এদের সকল মানুষকে আপনি জাহান্নামে দিয়া দেন। এরপর আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। দুনিয়ার সব মহব্বত পালায় যাবে একদিন। ওই দিবস আসার আগে আমাদের সতর্ক হওয়া দরকার আছে। কথা বলে আসা নাই, ওই দিবস আসার আগে সতর্ক হতে হবে। সামনে আমাদের রমজানুল মুবারক, এই রমজান মাসে এখনো রমজানের যে কয়েকদিন বাকি আছে, আমরা যে রমজান পাবো এই গ্যারান্টি দিতে পারি? কথা বলেন পারি? গত বছর কত মানুষ আমাদের সামনে রোজা পালন করেছে, ডান বামে তাকায় দেখে যে তাদের মধ্যে অনেকেই দুনিয়া থেকে বিদায় গেছে, ঠিক না? তো আমরাও যে দুনিয়াতে টিকতে পারবো এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না, কারণ কবরে আমাদেরকে যেতেই হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যখন কোন মানুষকে কবরের মধ্যে দেওয়া হবে, যখন তার রূহটাকে কবজ করা হবে, আসমান থেকে একদল ফেরেশতা আসবে, সুবহানাল্লাহ। যদি সে নেককার হয়, নেককার বান্দার জন্য সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা বলবেন, হে নফসে মুতমাইন্নাহ ইরজিই ফিরে আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া,
এমন রবের দিকে তুমি ফিরে আসবে যে রব তোমার উপরে সন্তুষ্ট, তুমি তোমার রবের উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক যারা আমাদের সকলকে বলে যে আল্লাহর ফেরেশতারা যারা আমাদেরকে বলে আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট, তোমরা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ যারা কবুল করেন সকল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা যখন আসবেন, আসার পর বলবেন হে নফসে মুতমাইন্না, ফিরে আসো তোমার রবের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন নেককার মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হয়, রাসূল বলেন একটা বোতলের মধ্যে যেমন পানি থাকে আর এই বোতলের শেষের পানিটা যেমন আস্তে আস্তে নিংড়ায় নিংড়ায় বের হয়ে যায়, আল্লাহর কোন গোলাম যদি বান্দা হয়, মুত্তাকি হয়, তার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বের করে নেয়। জয় বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা ঈমানের উপর ইস্তেকামত থাকবে, যারা ঈমানের উপর অটল থাকবে, কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু بالجنة التي كنتم توعدون। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমানদার হবে আর এই ঈমানের উপর ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবে আর এই ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা বলবে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা তোমাদের রব তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছেন, তোমাদের রব তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূর্ণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলেন, আল্লাহ বলেন যখন কোন বান্দা ফেরেশতারা যদি আসবে, ওই সময় যদি সে মুত্তাকি হয় তার রূহটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয় আর এত সুগন্ধিযুক্ত কাপড়ের মধ্যে নেওয়া হয়, আসমানের মধ্যে সমস্ত ফেরেশতারা বলাবল করতে থাকে কোন ব্যক্তিকে তোমরা নিয়ে আসছো আসমানের মধ্যে, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর আত্মার ঘ্রাণ আমাদের আসমানের মধ্যে কোনোদিন পাই নাই। জয় বলুন সুবহানাল্লাহ। এখন আমরা বলতে পারি আত্মার আমার সুঘ্রাণ কেমনে হয়? ঠিক না বল? দুনিয়াতে চিক আছে না, এই কথা বলেন না, চিক আছে না, চিকার একটা দুর্গন্ধ আছে না, যেদিক দিয়ে যায় দুর্গন্ধ হয়। কি হয়? দুর্গন্ধ হয়। যদি চিকার মধ্যে যদি দুর্গন্ধ থাকে, পবিত্র আত্মার একটা সুঘ্রাণ আছে, আর যেটা আল্লাহর বদকারাতটা হবে, আল্লাহর কোন নাফরমানের, ফাজিরের, ফুজ্জারের, গুনাহগার বান্দা রূহটা দুর্গন্ধযুক্ত হবে, ঈমানদারের রূহটা সুঘ্রাণ যুক্ত হবে। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে যখন নিয়ে যাওয়া হবে, আসমানের দরজায় যখন টোকা দিবেন, আল্লাহ পাকের ফেরেশতা আসমানের দরজা খুলে দিবেন, এক এক করতে করতে সপ্ত আসমানের উপরে রূহটাকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এরপর জিজ্ঞাসা করবেন কার রূহটাকে নিয়ে আসছো? সুবহানাল্লাহ বলেন। যখন তার রূহটাকে বের করা হয়, মালাকুল মউত ফেরেশতা জিজ্ঞাসা করবেন, ফেরেশতা বের করে, আমরা জানি আমাদের রূহ বের করে আজরাইল, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে মালাকুল মউত ফেরেশতা থাকে। জোরে বলেন কোন ফেরেশতা? মালাকুল মউত ফেরেশতা থাকে। আর এই মালাকুল মউত ফেরেশতা রূহটাকে কবজ করার পর এত সুঘ্রাণযুক্ত
এত সুন্দর আত্মা দিতে চাই না। এরপরে বললেন মালাকুল মউতকে বলা হয় যে তুমি শুধু তোমার দায়িত্ব পালন করা হলো, তুমি শুধু রূহটাকে কবজা করবে, আর আমাদের দায়িত্ব আসমানে নিয়ে যাওয়া। যখন আসমানে নিয়ে যাবেন আল্লাহ পাক যদিও জানেন, পরে জিজ্ঞাসা করবেন ও ফেরেশতারা, কার রূহটাকে তোমরা নিয়ে আসছো? ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গাবগাছি এলাকার অমুকের পুত্র অমুক, অমুকের ছেলে অমুক, অমুককে নিয়ে আসা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা ফেরেশতারা, আমার বান্দার রূহটাকে তোমরা ইল্লিন নামক সুন্দর সেই বারাখানার জায়গায় তোমরা নিয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি কোন নাফরমানের রূহটা কবজা করা হয়, যখন কোন নাফরমানের আত্মাকে কবজা করার জন্য ফেরেশতা আসবে, নবীজি বলেন তার চক্ষুরা যত দূর পর্যন্ত যাবে, অত দূর পর্যন্ত যুক্ত চেহারা তার সামনে দিয়ে বসে যাবে। রাসূল বলেন প্রত্যেকের চেহারার মধ্যে তাদের চোখটা যেন এমন চোখ, যে চোখটা দেখতে একটা চোখ হবে, কিন্তু চোখ যদিও একটা, কিন্তু মনে হবে অনেকগুলো চোখ। ভয়ঙ্কর চেহারা তার সামনে আসবে। আসার পর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহাল ফাজির, হে নাফরমান আত্মা, তোমাকে ডাকা হচ্ছে। নাফরমান আত্মা বের হতে যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানের মৃত্যুর আগে তাকে কবরের আযাব দেখা দেওয়া হয়। কোন বর্ণনায় আসছে যে নাফরমানকে কবরের আযাব দেখানো হয়, জাহান্নামের আযাব দেখানো হয়। অনেক সময় দেখা যায় একজন ভালো মানুষ মৃত্যুর আগে বেশি বেশি নামাজ পড়ে, বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ইমানদার মৃত্যুর আগ মুহূর্তে সে যদি ইমানদার হয়, তার আমলের জজবা বেড়ে যায়। আর যদি কোন নাফরমান হয়, তাহলে তার আমলের জজবা কমে যায়। এই জন্য নাফরমান মানুষ দুনিয়া ছেড়ে যেতে চায় না। আর অনেক সময় দেখবেন ইমানদার মানুষ সে বলে, দেখো আমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, তোমরা সরে যাও, একদল সাদা পোশাক পরিহিত মানুষ আমাকে নেওয়ার জন্য আসছে। ঠিক না? অনেক মানুষের মৃত্যুর সময় বলে, তোমরা সরে যাও, সুন্দর চেহারা, জুব্বা পর্দাওয়ালা মানুষ, সুন্দর নুরানির চেহারাওয়ালা মানুষ আমাদের সামনে চলে আসছে। সম্মানিত আমার ভাইরা, এরপরে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয় ইমানদারের রূহটাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদিক থেকে আমরা দুনিয়ার মানুষ ইমানদারের লাশটাকে আমরা কবরে নামানোর জন্য ব্যবস্থা করে দিই। যখন আমরা কবরের মধ্যে নামাই দিই, নামা দেওয়ার পর আমাদের প্রশ্ন করা হয় তিনটা। বলেন কয়টা? তিনটা প্রশ্ন করা হয়। মান রব্বুকা, তোমার রব কি? ওমান দীনুকা, দুনিয়াতে কোন ধর্মের উপরে তুমি ছিলে? ওমান নবিয়ুকা, তোমার নবীকে। তিনটা প্রশ্ন করার পর সে যদি সঠিক জবাব দেয়, ইমানদার বান্দা সঠিক জবাব দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালবিসহু, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কবরের সঙ্গে জান্নাতের দরজার একটি লাইন করে দাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আর যদি কোনো মানুষ নাফরমান হয়, তার রূহটাকে এত কষ্টের মাধ্যম দিয়ে বের করা হয়। রাসূল বলেন, প্রত্যেকটা শরীরের লোমের গোড়ায় গোড়ায় যদি, প্রত্যেকটা গোড়ায় যদি সুচ আঘাত করা হয়, আর এই সুচ দিয়ে আঘাত করার জন্য যতটা কষ্ট হয়, তার চাইতে নাফরমানকে বেশি কষ্ট দিয়ে কবরতে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হয়। একটু মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা,
এরপর নাফরমান বান্দাকে এত কষ্ট দিয়ে বের করার পর যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, যেই ফেরেশতা রূহটা কবজ করার পর এমন এক দল ফেরেশতার হাতে দেওয়া হয়, সে দুর্গন্ধযুক্ত একটি কাপড় দিয়ে রূহটাকে বেঁচে আসমানের দিকে নেওয়া হয়। প্রথম আসমানের ফেরেশতা ডাক দিয়ে বলে, কার রূহটাকে নিয়ে আসছো? বলে, অমুক এলাকায় অমুকের রূহটাকে নিয়ে আসছি। বলে, এই রূহ আসমানে যাওয়ার কোনো অনুমতি নাই, এই রূহটাকে তোমরা সিজ্জিন নামক জেলখানার মধ্যে আবদ্ধ করে দাও। এরপর কবরের মধ্যে যখন আমরা দুনিয়ার মানুষ কবরের মধ্যে নামায় দিই, নামায় দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহটাকে কবরের মধ্যে ঢুকায় দেন। তার দেহের মধ্যে ঢুকানোর পর তাকে প্রশ্ন করা হয় তিনটা। সে যদি বলে হ্যাঁ আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার কবরটা জাহান্নামের একটি গর্ত হয়ে যায়। নবীজি বলেন তার কবরের 7টা পর্যন্ত জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যায়। এমনকি হাদিসের মধ্যে আসছে তাদেরকে এমন ভাবে কবরে চাপ দেওয়া হয়, 2 পাজরের হাড্ডিগুলো, এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরের হাড্ডির সঙ্গে এমন ভাবে ঢুকায় দেওয়া হয়, নবীজি বলেন তার হাড্ডিগুলো সব কড়বড় করে আওয়াজ হয়। আর এই কলবলের আওয়াজটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে সকল প্রাণীগুলো সব এই আওয়াজ শুনতে পায়। দুনিয়ার থেকে আমাদের বিয়ে হওয়া লাগবে। সুতরাং যদি আমরা দুনিয়ায় সাধারণ আইনে একবার যদি কোনো কেসে আমরা হেরে যাই, দ্বিতীয়বার আমরা আপিল করতে পারি। চিল্লা বলেন ঠিক কিনা? আবার যদি আমরা হেরে যাই, সুপ্রিম কোর্টে যাই। কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে একবার যদি ধরা খায়, দ্বিতীয় আবার বাঁচার কোনো সুযোগ নাই। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ যা দিয়েছি সবগুলোর মধ্য থেকে আমি আল্লাহর নিয়ামত তোমাকে দিয়েছি। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ নিজ হাতে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, অর্থ সম্পদ সব, ইজ্জত সব কিছু দিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জান এবং মাল আমার জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ ক্রয় করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাবার জান্নাতটা আল্লাহ আমাদের কাছে কি করছেন? বিক্রি করছেন। কি করছেন করে বলেন? বিক্রি করছেন। কিসের বিনিময়? আমাদের জান এবং মালের বিনিময়। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। অনেক সময় দেখা যায় মাদ্রাসার জন্য যদি কেউ টাকা উঠাইতে যায়, দোকানে গেছে, চায়ের দোকানে, তো চার দোকানে যাওয়ার পর এক বন্ধু পকেট থেকে 20 টাকা বের করছে দেওয়ার জন্য। তো আর এক বন্ধু বলছে, এই ভাই ওই টাকাই দাও, এদের যে টাকা দাও, এই টাকাগুলো তো এদের হুজুররা খায় ফেলবে, সুতরাং দান করার কোনো দরকার নাই, তাছে আমাকে দাও 20 টাকা দেবো সিগারেট কিনে। এরকম মানুষ সমাজ আসবে না। এই টাকা কমিটি খাবে, হুজুর খাবে, এই টাকাগুলো বসে বসে খাওয়ার জন্য অনার্থক ভাবে দান করতে অনুৎসাহিত করে। এরকম মানুষ আছে না নাই? রাসূল বলেন এরা হলো আবু জাহেলের গোষ্ঠী। সূরা মাউদের মধ্যে আল্লাহ পাক বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি কি তাদেরকে চেনেন না? আপনি কি তাদেরকে দেখেননি? ইউকাযযিবু বিদ্দীন, যা কিয়ামত দিবসকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম,
যারা এতিমদের গলা ধাক্কা দেয়। আবু জেহেলের অভ্যাস ছিল যখন কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিবে ওই সময় তার কাছে যাইতো, যায় তাকে বলতো, ভাইজান দুনিয়ার থেকে বিদায় নিবা, টেনশন করো না, তোমার ছেলে মেয়ের দায়িত্ব আমার। এরকম সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, এতিম মানুষ পিতা মারা যাওয়ার আগে বলে, ভাই চিন্তা করো না, তোমার ছেলে মেয়ের দায়িত্ব সব আমার। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোন বিধান যখন নাযিল করেন শুধু আবু জেহেলকে টার্গেট করে আল্লাহ নাযিল করেননি। যেমন আমাদের দেশের আইনের একটা বিধান রয়েছে, ধারা রয়েছে, ধর্ষণ করলে এই শাস্তি, মার্ডার কেসের আসামি হলে এই শাস্তি, এই শাস্তি একজনের জন্য নয়, যারা এই কাজটি করবে তাদের জন্যই একই আইন। জয় বলেন ঠিক কিনা? যদিও আমাদের সমাজের মধ্যে টাকার মাধ্যম দিয়ে আইন বাতলায় দেওয়া যায়, পাল্টায় দেওয়া যায়, কিন্তু আল্লাহ পাক বলেন তোমাদের রবের আইন তো এমন আইন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমাদের রব্বে কারীমের হাকিমের বিচার হলো এমন বিচার যে বিচারের ময়দানে কোনো ঘুষ চলবে না। জয় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দিকে অনুৎসাহিত করে, এই গুণটা ছিল আবু জেহেলের গুণ। সমাজের মধ্যে এমন মানুষ বহু পাওয়া যায় যারা এতিমের সম্পদগুলো ভক্ষণ করার পর দ্বিতীয়বার আর ফেরত দেয় না। ঠিক কিনা বলেন? বাবা মারা যাওয়ার সময় বলে, ভাই চিন্তা করো না, তোমার ছেলে মেয়ের দায়িত্ব আমার। এতিমের সম্পদগুলো সব যখন তার কবজায় চলে আসে, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। রাসূল বলেন এরা হলো ওই সকল মানুষ যারা আবু জেহেলের কাতারের মানুষ, কিয়ামতের ময়দানে আবু জেহেলের কাতারে দাঁড়ায় দাঁড়ায়। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের জান এবং মাল আমার জান্নাতের বিনিময়ে তোমাদের সঙ্গে আমি আল্লাহ ক্রয় বিক্রয় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে ওয়াদা করেছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য জান দেব কার জন্য? কথা বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। জান দেব আল্লাহর জন্য। এখন তো আমরা জান দেই একবার এই নেতার জন্য, আরেকবার আরেক নেতার জন্য। ঠিক কিনা বলেন? আমরা একবার একে গদিতে বসার জন্য জান দিই, আমরা একজনকে বসানোর জন্য জান দিই। এটাই তো আমাদের সমাজের বাস্তব অবস্থা। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক, আল্লাহর দ্বীন বিজয় হোক, এটা আমরা অনেক সময় দেখা যায় না। যুবক মানুষ কোন একটা দলের পদ আছে, মসজিদের ইমাম সাহেব মসজিদে বয়ান করে শান্তি পায় না। আছে না নাই? কি কথা বলেন না? আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, ইমাম সাহেব যদি সুদের বয়ান করে, সুদখোরের চেহারা কালো হয় কি হয় না? ইমাম সাহেব যদি জিনার বয়ান করে, যে জিনা করে তার চেহারা কালো হয়। ইমাম সাহেব যদি এলাকার হারাম পন্থার কোন বয়ান, যার বাড়িতে গান বাদ্য হয়, বিবাহ শাদী হয়, এই বয়ান যদি করে, ইমামের চাকরি থাকে? কথা বলেন থাকে? থাকে না। তো যুবকের কোন একটা পদ আছে, জুমার নামাজে যদি বয়ান করে, তো যদি একটু উল্টা পাল্টা হয়, বিরুদ্ধে চলে যায়, বলে হুজুর আপনি আমাকে চেনেন না, আমার একটা পদ আছে। কিন্তু আছে না নাই? কথা বলেন না? আছে না নাই? ইমাম সাহেব সমাজের সামান্য 10,000 টাকা বেতনের চাকরি করে। কয় হাজার? 10,000, 12,000, কোন জায়গায় 8,000, 6,000ও আছে। ঠিক কিনা? 5,000ও আছে। সামান্য 5,000 টাকা বেতনের চাকরি করে আল্লাহর কোরআনের কথা বলার কারণে, দ্বীন ও ইসলামের কথা বলার কারণে ইমাম সাহেবকে চাকরিচ্যুত করা হয়।
কখনো জেল জুলুম নির্যাতনের শিকার হতে হয়। জোরে বলেন ঠিক কিনা? বেতন কয় হাজার? 5,000। কি জন্য ইমাম সাহেব বলে? সে আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি বলেন আমার দ্বীনের দাওয়াতের কাজগুলো মানুষের কাছে পৌঁছায় দাও। অথচ রাসূল বলছেন আমার এক সময় আমি থাকবো না, আমার আবু বকর থাকবে না, ওমর থাকবে না। ওই জামানায় তোমরা যদি আধা একজন আলেম পাও, ওই আলেমের সঙ্গে মুসাফা করবা, তো রাসূলের সঙ্গে মুসাফা করা হবে। সুবহানাল্লাহ। আলেমের চেহারার দিকে তাকাবে, তোমার জন্য তো আলেমের চেহারার দিকে তাকাইলে সগরা ভুলে আল্লাহ মাফ করে দেবে। তো এমন একটি